শুক্রবার রাত থেকে কর্মবিরতি ডাক দিয়েছিল সাগর দত্ত হাসপাতালে জুনিয়র ডাক্তার। যেহেতু শুক্রবার দিন রাত্রে একজন রোগী মৃত্যু, সেই রোগী মৃত্যু কেন্দ্র করে উত্তেজনা এবং উত্তেজনার ফলে ধন্যবাদ পরিস্থিতি হয়। রোগীর পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয় যে চিকিৎসার অভাবে তাদের রোগী মৃত্যু হয়েছে। ঠিক পরবর্তীকালে দেখা যায় যে সাগর দত্ত হাসপাতালে যারা জুনিয়র ডাক্তার তারা অভিযোগ করেছিলেন রোগীর পরিবারের তরফ থেকে তাদের গায়ে হাত দেওয়া হয় এবং বেশ কয়েকজন ডাক্তারকে মারধর করা হয়েছে এবং সেই ছবি তারা সামনে নিয়ে চলেছে, সিসিটিভি ফুটেজ তারা সামনে নিয়ে এসেছিল। তারপরেই তারা শুক্রবার রাত থেকে যে অবস্থান মঞ্চ করেছিল, সেই অবস্থান মঞ্চ তারা প্রতিনিয়ত অবস্থানে ছিলেন এবং তাদের যে সিজ ওয়ার্ক ডাক দিয়েছিল অর্থাৎ কর্মবিরতি, সেই কর্মবিরতি তারা অনবরত ছিলেন। সোমবার 30 তারিখ সুপ্রিম কোর্টের যে শুনানি ছিল তার দিকে তারা তাকিয়েছিল এবং তারপরে তারা সিদ্ধান্ত নেবে বলেছিল যে পুরো প্যানজীবী বৈঠক হবে এবং তারপরে তারা রাজ্য জুড়ে সিজ ওয়ার্ক যাবে কিনা সেটা সিদ্ধান্ত নেবে। সোমবার যে সুপ্রিম কোর্টের যে শুনানি সেটা তাদের মনোপুত হয়নি, তার জন্য তখন তারা আবার প্যানজীবী বৈঠক করে এবং মঙ্গলবার সকাল থেকে অর্থাৎ 1 তারিখ থেকে তারা আবার পুরো রাজ্য জুড়ে যে জুনিয়র ডাক্তার যারা আছেন তারা কর্মবিরতি ডাক দিয়েছিলেন এবং সেই মোতাবেক কর্মবিরতি চলছে। যদিও সাগর দত্ত হাসপাতালের কর্মবিরতি চললেও, জুনিয়র ডাক্তার কর্মবিরতি চললেও চিকিৎসার কোনো সমস্যা হচ্ছে না এমনটাই জানাচ্ছে রোগীর পরিবারেরা। তারা আউটডোরে আসছেন, চিকিৎসা করছেন, ডাক্তার দেখাচ্ছেন ও ওষুধ নিয়ে চলে যাচ্ছেন। কিন্তু ডাক্তারদের পক্ষ থেকে জানানো হচ্ছে যে তারাও মানুষের দিকটা মাথায় রাখছেন, মানবিক যে ব্যাপারটা রয়েছে সেটা তারা ভাবছেন। শুক্রবার যে রাত্রে তারা যে কর্মবিরতি ডাক দিয়েছিল সেই কর্মবিরতিতে হওয়ার ফলে বেশ কিছু পেশেন্ট যারা রোগী তাদের সমস্যা হচ্ছে সেই দিকে মাথায় রেখে তারা আজকে একটা মিটিং করছে, সেই বৈঠকে তারা বসছেন এবং সেই বৈঠক থেকে তারা সিদ্ধান্ত নেবেন যে তাদের এই কর্মবিরতি তারা কতদিন চালাবেন বা কোথায় গিয়ে তারা এই কর্মবিরতিটা শেষ করবে। কামারহাটি থেকে পূর্ণ ভট্টাচার্য, নিউজ টাইম।